নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘরে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজ আমি বর্ষার মরশুমের একটি রান্না, বর্ষার কুমড়ো দিয়ে একটি মিষ্টি আইটেম আপনাদের সামনে করে দেখাচ্ছি, যেটা আমি বাড়িতে প্রায় করে থাকি। এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে সেই দুধের যে সর সেটা আমি একটু তুলে রাখলাম। এটি আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। তাছাড়া একটা চৌষা আম আমি পাল্প বের করে রেখেছি, আটিটা ফেলে দিয়েছি। এখানে আমটা দেখাচ্ছি, এটা হচ্ছে সর। আর এখানটা নিয়েছি প্রভুজির 10 টাকা দামের একটি শ্যামাইয়ের প্যাকেট। এটি স্থানীয় যে মুদিখানার দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো ভাজা থাকে ঘিয়ে, এবং এতটা ভালো না। এটা নিজের ইচ্ছে মতো ভেজে নেওয়া যায়। এবার কড়াইতে আমি ঘি দিয়ে ঘিটাকে ভালো করে প্যানটার মধ্যে মাখিয়ে নিয়ে, প্যান গরম হলে ঘিটাও গরম হতে থাকবে। এইভাবে আমি ঘিটা যেন জ্বলে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি এখানটায় কাজু বাদাম ভেজে নেব। এবার দুধটা ফুটে উঠেছে। ফ্রাইং প্যানে আর একটু ঘি দিয়ে কাজু বাদাম তুলে নেওয়ার পরে আর সামান্য একটু ঘি দিয়ে আমি এখানটায় এলাচ আর লবঙ্গ ফোড়ন দিচ্ছি। তারপরে সেমাইটা ঢেলে দিলাম। আপনারা এই সেমাইটা ব্যবহার করে দেখবেন, খুব ফ্রেশ সেমাই। আর এই প্যাকেটটার দামও বেশি না, 10 টাকা দামের সেমাই 2-3 দিন মতো হয়ে যাবে। বর্ষায় বিভিন্ন সবজি বিভিন্নভাবে খাওয়া যায়। এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর কুমড়ো অত্যন্ত পুষ্টিকর একটি জিনিস। এটিকে লবণ দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে রান্না করার সঙ্গে সামনাসামনি এরমভাবেও রান্না করা যায়। এখানে একটু ঘি দিয়ে দিলাম। গরম দুধ, এটি একটি সফটনেস আনবে। গরম দুধটা সেমাইটাকে একটু সফট হতে সাহায্য করবে। এইভাবে মাখো মাখো হলে আমি সেমাইটা নামিয়ে নেব। সেমাইটা তৈরি হয়ে গেল। এবার এতে আমি যে কাজুটা ঘিয়ে ভেজে রেখেছিলাম ওটাকে পেস্ট করে দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে, নামিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আবার সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি।
এটা বাটার দিয়ে করলে আরও ভালো হতো, ঘিটা একটু রিচ হয়ে যায়, বাটারটা একটু লাইট। এখানে সেদ্ধ করা কুমড়োর পাল্প, ভালো করে ঘিয়ে ভেজে নিলাম। কুমড়ো নিজস্ব কোনো ফ্লেভার নেই, এখানে আমি জয়িত্রী এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। এবার জয়িত্রী দিচ্ছি, এলাচ দিচ্ছি, লবঙ্গ দিলাম দুটো, দিয়ে এটাকে এই ফ্লেভারটা নিয়ে এলাম এর মধ্যে। কুমড়োর রসটা পুরোটা কেটে গেলে এর মধ্যে আমি আমের পাল্প মিশিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আমের যে জলীয় ভাবটা এই কুমড়ো দেওয়াতে সেটা অনেকটা কেটে যাবে, আমের ফ্লেভারটা পুরো কুমড়োর মধ্যে চলে যাবে। তাছাড়া জয়িত্রী এলাচের ফ্লেভারটাও আছে। এর সাথে আমি সিমইটা মিশিয়ে দিলাম। আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তৈরি করার সময়টা এর সাথে মিশিয়ে দিয়ে আমি হালকা হাতে নেড়ে নিলাম। আমার কুমড়োর মধ্যে তৈরি করার সময়টা মিশিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি প্লেন ফুটিয়ে রাখা দুধ ওটা ঢেলে দিলাম। আমি জিনিসটাকে রিচ করব না, কেননা এটা একটা স্বাস্থ্যকর ডেজার্ট, কাজেই এটাকে আর কিছু দিব না সেরকম। প্লেন ফুটিয়ে রাখা দুধটাই দিয়েছি, দুধ আমি ঘন করিনি, আর দুধের মধ্যে চিনিও দেইনি। এবার এর সাথে এটা হালকা হাতে নেড়ে নিচ্ছি। একটু আমের পাল্প দিয়ে দিলাম, পাকা আমের পাল্প যেটা ছিল অর্ধেকটা ছেড়ে দিলাম, আর দিলাম একটু কনডেন্স মিল্ক। এটা পুরোটাই গার্নিশিংয়ের জন্য। আমরা নানা রকম কাস্টার্ড খেয়ে থাকি, লাচ্চা সাবুদানা দিয়ে নানা রকম খেয়ে থাকি, এটা একটা পুষ্টিকর ডেজার্ট। কুমড়ো দেওয়াতে টেস্ট আরও অনেক বেড়ে গিয়েছে। এইভাবে সিজনাল কিছু রান্নার সম্ভার নিয়ে এই বর্ষায় মাঝে মাঝে আপনাদের সাথে চলে আসছি। দেখতে থাকুন স্বাদ বদলের রান্নাঘর। এটা কিছুক্ষণ রেখে দিলেই জমে যেতে থাকবে, কাজেই সামান্য একটু ঠান্ডা হলেই, যারা এরকম একটু লিকুইড অবস্থায় খেতে পছন্দ করেন তারা এরমভাবেও খেতে পারেন, কেননা এটা রেখে দিলেই জমে যেতে শুরু করবে। এতে আমি আমার গ্যাস অফ করা আছে। এবার আমি যে শটটা তুলেছিলাম এর উপর দিয়ে শটটাকে ছড়িয়ে দিচ্ছি। সরের ক্রিমটা উপর দিয়ে লেপটে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। ব্যাস, পুষ্টিকর লোভনীয় একটি ডিশ।